আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের মাঝে আরেকটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম। বাংলাদেশ পুলিশ ক্যাডেট সাব ইন্সপেক্টরে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যা আপনারা এসআই বলে চেনেন। এসআই পদে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এটা 5ই অক্টোবর থেকে আবেদন শুরু হবে এবং 20 অক্টোবর পর্যন্ত কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। আজকে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। এখানে পুরুষ ও মহিলা উভয় প্রার্থী কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। বাংলাদেশের সকল জেলা থেকে কিন্তু আপনারা সবাই এই সাব ইন্সপেক্টরে সবাই আবেদন করতে পারবেন। এখানে আপনারা যারা এখানে কি শিক্ষাগত যোগ্যতা লাগে এবং শারীরিক যোগ্যতা তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর এখানে তার আগে বন্ধুরা আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার এই চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন এবং এখানে আপনারা কিভাবে অনলাইন আবেদন করবেন তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনারা দেখতে পাচ্ছেন police.telecom.com.bd/SI এই হোম পেজে যাবেন। যাওয়ার পরে এখানে আপনি দেখতে পাচ্ছেন এসআই, এখানে অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করবেন। তারপর এখানে সাব ইন্সপেক্টর, তারপর নেক্সট এখানে যাই কিন্তু আপনারা সব ফর্মগুলো আপনি ফিল আপ করে আপনাদের যা যা চাইছে তা ফিল আপ করে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারেন। আর এই নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্টে জানাবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। চলুন বিস্তারিত এবার বলা শুরু করি। এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ পুলিশ ক্যাডেট সাব ইন্সপেক্টরে এখানে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে 2025 সালে। যেটা এখানে আপনার প্রথম দেখে এখানে আপনাদের যোগ্যতা, এখানে আপনার বয়স বলা হয়েছে 20 অক্টোবর 2024 খ্রিস্টাব্দে হতে 19 হতে 27 বছরের মধ্যে যারা আছেন তারা সবাই কিন্তু আবেদন করতে পারবেন। যাদের বয়স 19 থেকে 27 বছর তারা সবাই আবেদন করতে পারবেন। তারপর এখানে শিক্ষাগত যোগ্যতা, এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে আনুমানিক বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম স্নাতক ডিগ্রি হতে হবে, তাহলে আপনারা আবেদন করতে পারবেন। এবং এখানে কম্পিউটার ব্যবহারের দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। তারপর এখানে জন্মসূত্র অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে এবং বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে। তারপর এখানে বলা হয়েছে আপনাদের এবং শিক্ষানবিশকালে এখানে শেষ না হওয়া পর্যন্ত কিন্তু আপনাদের অবশ্যই অবিবাহিত থাকতে হবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন শারীরিক মাপ, এখানে আপনার শারীরিক মাপ কমপক্ষে 5 ফুট 6 ইঞ্চি হতে হবে পুরুষদের ক্ষেত্রে, এবং মহিলাদের ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি হলে কিন্তু আপনি সবাই আবেদন করতে পারবেন। এবং পুরুষদের ক্ষেত্রে বুকের মাপ 30 বাই 32 ইঞ্চি হতে হবে। এখানে বলা হয়েছে এখানে আপনাদের শ্বাস নেওয়া অবস্থায় 32 ইঞ্চি থেকে 34 ইঞ্চি সম্প্রসারিত হতে হবে। তারপর এখানে মহিলাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য না, এখানে বুকের মাপ নেওয়া হবে না মহিলাদের ক্ষেত্রে, এটা প্লাস পয়েন্ট মহিলাদের। তারপর এখানে ওজন বলা হয়েছে বয়স ও উচ্চতা অনুযায়ী কিন্তু আপনাদের ওজন ধরা হবে। তারপর দৃষ্টিশক্তি উভয় প্রার্থী এখানে পুরুষ মহিলাদের কিন্তু 6/6 হতে হবে। তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনি কিভাবে আবেদন করবেন, আমি প্রথমে দেখিয়ে দিয়েছি কিভাবে আবেদন করবেন। এবং এখানে আপনার অনলাইনের মাধ্যমে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। 5ই অক্টোবর থেকে আবেদন শুরু হবে, অলরেডি শুরু হয়ে গেছে, আজকে 10টা থেকে আবেদন শুরু হবে এবং 20 অক্টোবর পর্যন্ত কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। এবং এখানে আপনার আবেদন করতে কিন্তু মাত্র 40 টাকা ফি লাগবে, এর বেশি লাগবে না। টেলিটক্স এর মাধ্যমে আপনারা অনলাইনে মেসেজে করে কিন্তু আপনার আবেদন ফিটা জমা দিতে পারবেন। এবং এখানে কি যোগ্যতা রয়েছে এখানে বিস্তারিত দেখতে পারেন। এবং এখানে আমি পিডিএফ ফাইলটা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা বিস্তারিত দেখে নেবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনার কি সুযোগ সুবিধা, এখানে সকল সুযোগ সুবিধা কিন্তু আপনার দেওয়া হবে। এবং এখানে আপনাদের লিখিত পরীক্ষা, এখানে আপনার লিখিত পরীক্ষা বলা হয়েছে এখানে আপনার ইংরেজি এবং বাংলা রচনা, এখানে কম্পোজিশন নেওয়া হবে 100 নম্বরে 3 ঘন্টা পরীক্ষা। তারপর 2 নম্বর নেবে সাধারণ জ্ঞান ও গণিত, এখানে 100 নম্বর পরীক্ষা 3 ঘন্টা নেবে। তারপর এখানে বলা হয়েছে মনস্তত্ত্ব, তারপর এখানে বলা হয়েছে মনস্তত্ত্ব, এখানে 50 নম্বরে, তার মানে আপনার আইকিউ যেগুলো এখানে আপনাদের 50 নম্বর নেওয়া হবে। এখানে 1 ঘন্টা পরীক্ষা নেওয়া হবে। 3টি কিন্তু পরীক্ষা নেওয়া হবে, 250 নম্বরে এখানে পরীক্ষা নেওয়া হবে। এবং এখানে আপনার আবেদন করার পরীক্ষার হল এবং পরীক্ষার কেন্দ্র কোথায় এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। পরীক্ষার কেন্দ্র এখানে আপনাদের এসএমএস এর মাধ্যমে কিন্তু আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আপনি কোথায় পরীক্ষার কেন্দ্র হবে এবং আপনার ডেট কবে পরীক্ষার ডেট এখানে কিন্তু আপনাদের এসএমএস এর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তারপর এখানে আপনার দ্বিতীয় ধাপে কিন্তু আপনাদের কমপক্ষে এখানে বলা হয়েছে দ্বিতীয় ধাপে কিন্তু আপনার 550 টাকা ব্যালেন্স থাকতে হবে টেলিটকের মাধ্যমে কিন্তু আপনাদের ফর্মটা পূরণ করে কিন্তু আপনাদের আবেদন করতে হবে। তারপর এখানে আপনারা বেতন স্কেল এখানে বলা হয়েছে নিয়োগ ও চাকরির সুবিধা ক্ষেত্রে এখানে 1 বছর মেয়াদী মৌলিক প্রশিক্ষণ সফলভাবে সমাপ্তির পর জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী 10তম গ্রেডে এখানে 16,000 থেকে 38,640 টাকা পর্যন্ত কিন্তু আপনাদের বেতন ধরা হবে। এবং এখানে বলা হয়েছে টাকা তথ্য অন্যান্য সুযোগ সুবিধা শর্ত নির্বিশেষে সেখানে ক্যাডেট সাব ইন্সপেক্টর অফ পুলিশ নিযুক্ত পদে নিয়োগ প্রদান করা হবে। তারপর এখানে বিনামূল্যে পোশাক, তারপর আপনার ঝুঁকি ভাতা, চিকিৎসা সুবিধা এবং নিজ পরিবারের নির্ধারিত সংখ্যক সদস্যের প্রাপ্যতা অনুযায়ী স্বল্প মূল্যের
পরিবারের রেশন সামগ্রী দেওয়া হবে। তারপর এখানে আপনাদের পরিচালিত নিয়ম অনুযায়ী উচ্চতা ও উচ্চতর পদে পদোন্নতি, জাতিসংঘের, তারপর এখানে কিন্তু জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণের কিন্তু সুযোগ রয়েছে। তারপর এখানে আরো অনেক সুযোগ সুবিধা রয়েছে, কি কি বিস্তারিত আপনি দেখে নেবেন। এই হলো আজকে ভিডিও। আর এই নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্টে জানাবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আজকের মতো এতটুকুই। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।